শুক্রবার মহাসমারোহে পালিত হল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির ৬০তম প্রতিষ্ঠা দিবস। রাজ্যে তিনটি রাজনৈতিক দলের সরকারের অভিজ্ঞতার সাক্ষী থেকে বর্তমানে সদস্য সংখ্যা ৬০৯ থেকে কমে ১২৮-এ এসে দাঁড়িয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী কর্মচারীদের একমাত্র সংগঠন, যা সম্পূর্ণটাই অরাজনৈতিক। এদিন বৃষ্টিবিঘ্নিত দুপুরে সংগঠনের সদস্যরা সাধারণ সভা করলেন বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি হলে। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সমিতির সভাপতি অধ্যাপক সমর বিশ্বাস। ডিজিটাল যুগে একদিকে যখন হাতের লেখা হারাতে বসেছে, তখন কর্মচারী সমিতি আয়োজন করে হাতের লেখা প্রতিযোগিতা। প্রায় ১২০ জন ছাত্রছাত্রী সংগঠনের পরিবারের সদস্যরা অংশ নেয় এই প্রতিযোগিতায়। রাজ্যে ক্রমশ স্থায়ী কর্মচারী কমে যাওয়ায় উদ্বিগ্ন সংগঠনের সাধারণ সম্পাদক ডক্টর সুমন চট্টোপাধ্যায়। তিনি জানান, শুধুমাত্র ডিএ আন্দোলনই নয়, রাজ্য সরকারের বিরুদ্ধে তারা লাগাতার আন্দোলন চালিয়ে আসছেন। নতুন শিক্ষানীতির বিরুদ্ধেও তারা আন্দোলন করছেন। আমাদের সমিতি ৭২ দেখেছে, আমাদের সমিতি বিগত ৩৪ বছর বামফ্রন্টের দেখেছে, আমাদের সমিতি বর্তমান তৃণমূল সরকারকে দেখেছে। তুলনামূলকভাবে কর্মচারীদের রিলিফের জায়গায় যদি বলেন, তাহলে আমাদের বামফ্রন্ট সরকারের কথাই বলতে হবে, কারণ সেটা কর্মচারীদের নির্বাচিত সরকার বলেই আমরা মনে করি, তারা পক্ষে ছিল। আজকে যে সরকার শুধু ২৫% দিয়ে না, বিগত ২০০৯ থেকে ২০১৯ বিগত সরকার যেটা দিয়ে গিয়েছিল সেটা পর্যন্ত, সেই টাকাটা পর্যন্ত স্যালারি আমাদের দেয়নি। আজকে কোর্ট রায় দিতে বাধ্য হয়েছে যে এর বকেয়া এরিয়ার আপনাদের দিতে হবে। আমরা সমিতিগতভাবে আমরা রেনবো, আমরা কখনোই দেখিনি আমার সমিতির কে কিভাবে আছে। আমরা সরকারের পাশে দাঁড়িয়েছি, কিন্তু সরকার আমাদের পাশে দাঁড়াচ্ছে না। বিশ্ববিদ্যালয়গুলো আজকে ধুঁকছে। আপনি যদি দেখেন, আমাদের ৬০০ পোস্টের মধ্যে ৪০০ পোস্ট নেই, ২০০ পোস্টে কাজ হচ্ছে। এই লড়াই আন্দোলনে আমরা যেমন আছি, পাশাপাশিভাবে সমাজের উন্নতি কল্পে সমাজের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য বলে মনে করি। সে নিয়ে নিশ্চয়ই আমরা আন্দোলনের মধ্যে আছি, কিন্তু সামগ্রিকভাবে যদি দেখেন, এই কর্মচারী সমিতি কর্মচারী স্বার্থের জন্য তৈরি হলেও সামগ্রিক স্বার্থই এই কর্মচারী সমিতি রক্ষা করে।